প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে জমিয়তে উলামায়ে ইসলাম ইসলামী ৮ দলের সাথে জোট করেছিল। সেই হঠাৎ করে সেই জোট ভেঙে দিয়ে কাউকে না বলে বিএনপির সাথে যোগ দেয়। তা বিএনপির কাছে সিট চায়, ১০-১২টি সিট চায়। আজকে ২ দিন আগে দেখলাম জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপির পক্ষ থেকে ৪টি সিট দেওয়া হয়েছে। ৪টি সিট দেওয়া তো হয় নাই, ৪টি বাস দেওয়া হয়েছে। কিভাবে কেন আমি বাস বলতেছি আপনারা দেখেন। এই ৪টি সিটের জায়গায় এই জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি সিট দিয়েছে। আবার ওদিক দিয়ে ৪জন বিএনপির হেভিওয়েট প্রার্থীকে বিদ্রোহী করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা বিদ্রোহী প্রার্থী হয়। বিএনপির সকল ভোট যেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পায়। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া সেখানে বিএনপির নেত্রী রুমিন ফারহানার আসন। তিনি বিগত সময় সেখান থেকে নির্বাচন করে বিএনপির গুণে পাশ করে সংসদে এসেছিলেন। সেই জায়গায় জমিয়তে উলামায়ে ইসলামের একজন নেতা জুনায়েদ আল হাবিব তাকে দিয়েছে। আবার অপর দিক থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে সাথে সাথে দাঁড়িয়ে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখেন বিএনপি কৌশলে কিভাবে বাসগোলা দিচ্ছে। একদিক দিয়ে জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন দিয়েছে, অন্য দিক দিয়ে বিএনপির হেভিওয়েট ৪জন বিদ্রোহী প্রার্থীকে দাঁড়িয়ে দিয়েছে। তারা বলে আবার মদিনার ইসলামে বিশ্বাস করে। এই জমিয়তে উলামায়ে ইসলাম যারা নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি তারা ইসলামী ৮ দলের সাথে মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। কেন আমি বিশ্বাসঘাতকতা করতেছি? এই জমিয়তে উলামায়ে ইসলামের যেগুলো ভোট আছে সেগুলা ভোট এই বিএনপি নিবে। আবার অপর দিক বিএনপির ভোটগুলা জমিয়তে উলামায়ে ইসলামকে যে ৪টি আসন দেওয়া হয়েছে সেই ৪টি আসনে এই জমিয়তে উলামায়ে ইসলামকে দিবে না। তা না দিয়ে বিএনপির হেভিওয়েট ৪জন বিদ্রোহী প্রার্থীকে দাঁড়িয়ে দিয়েছে। সাথে সাথে এই ঘোষণা হওয়ার পরে রুমিন ফারহানা বলেছেন আমি স্বতন্ত্র নির্বাচন করব। এই স্বতন্ত্র নির্বাচন করলে জুনায়েদ আল হাবিব তিনি তো আমার মনে হয় ৫,০০০ ভোটও পাইবেন না। তার দলীয় যে কয়জন ভোট আছে সেই কটা ভোট পাইতে পারে। ৪টি আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে করে দিচ্ছে। চিন্তা মনে করেন একটা দলের ভিতরে যদি ন্যূনতম শৃঙ্খলা ঠিক থাকে তাহলে কি এরকম হয়? এরকম তো হওয়ার কথা ছিল না। যেই দলের কর্মীরা দলের সিদ্ধান্ত মানে না, দলের কিছু মানে না, আর দলের সিদ্ধান্ত মানবেই কি? দল তো পিছনে তো বলছে তুমি বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাও। এরা বলে আবার মদিনার ইসলামে বিশ্বাস করে। এরা আবার বলে যে আমরা মওদুদের ইসলামে বিশ্বাস করি না। মানুষের মাঝে হাসি তামাশার পাত্র হয়ে যাচ্ছে দিনে দিনে বিএনপি। আর আমি বলবো এই জুনায়েদ আল হাবিব এবং জমিয়তে উলামায়ে ইসলামের যে নেতৃবৃন্দ আছেন ৪জনকে যারা বিএনপির গণে ৪টি আসন ছাড় দিয়ে যারা দাঁড়িয়েবেন, আমি মনে করি আপনারা যদি তাদেরকে ভোট দেন তাদের ভোটগুলাই ফালাইন যাবে। অপর দিক দিয়ে ইসলামী ৮ দলের ক্ষতি হবে। কেন বলতেছে ৮ দলের ক্ষতি হবে? এদিক দিয়ে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে ৪টি আসনে, বিএনপির ভোটগুলো কিন্তু তারাই পাবে। আর জমিয়তে উলামায়ে ইসলামের ১০,০০০ ২০,০০০ ভোট যায় আছে, এই ৪টি আসনে তারা জোর পায়, তারা তো পাস করতেই পারবেই না। অপরদিকে জামায়াত ইসলামী ৮ দলের জোটের ক্ষতি হয়ে যাবে। এদেরকে ভোট না দিয়ে, এই ৪জনকে ভোট না দিয়ে আমি আহ্বান করব ইসলামী ৮ দলের প্রার্থীকে ভোট দিবেন আপনারা সকলেই, যাতে আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতে পারি, আগামী দিনে কোরআনের শাসন করতে পারি, আগামী দিনে একটি সুন্দর উজ্জ্বল বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে পারি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।